আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প কথা দেওয়া। গল্পটি দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্ব আগের দিন পাঠ করেছি। আজ পাঠ করতে চলেছি দ্বিতীয় এবং শেষ পর্ব। চলুন গল্পটি তাহলে শুরু করি। টাকাটা না নিয়ে তাকে বলেছিলাম, আপনার পেশেন্ট সুস্থ হলে একবার ফোন করে জানাবেন। মেয়েটি টাকাটা হাতে ধরে আমার মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছিলেন। আমি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্বিগ্ন পেশেন্ট পার্টিদের দেখতে দেখতে হসপিটালের বাইরে চলে এসেছিলাম। 5 দিন পর বেলার দিকে সেই মহিলা কণ্ঠের মেয়েটি ফোন করে বলেছিলেন, বাবাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাচ্ছি। আপনি কি হসপিটালের গেটের সামনে আসতে পারবেন? তাকে বলেছিলাম, এখন ট্রেন টাইম, আমি স্টেশনে আছি, আপনি স্ট্যান্ড থেকে যে কোনো একটা গাড়ি নিয়ে চলে যান। ভালো লেগেছিল এই ভেবে মেয়েটির বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এর পরেও এরকম ঘটনা 2-4 বার ঘটেছে। মধ্যরাতে ফোন পাওয়া মাত্র যতটা সম্ভব তাড়াতাড়ি সেখানে পৌঁছিয়ে পেশেন্টকে হসপিটালে এনে ভর্তি করে দিয়েছি। আজ 2023, লাইনে কাজ হচ্ছে বলে ট্রেন 2 দিন বন্ধ। স্টেশনে আর যাইনি, এমনিতেই সকাল থেকে ঝড় বৃষ্টি হচ্ছে। স্ট্যান্ডে টোটো অনেক কম, হসপিটাল চত্বরেও লোকজন কম। স্ট্যান্ডের যে দোকান থেকে আমরা সবাই চা খাই, সেই দোকানে বসে আছি বৃষ্টি মাথায়, যদি কোনো প্যাসেঞ্জার এদিক ওদিক যেতে চায় সেই আশায়। হসপিটাল ছাড়াও এখানে লাইন দিয়ে কটা নার্সিংহোম আর প্যাথোলজি ল্যাব থাকায় মানুষের ভিড় সব সময় লেগেই থাকে। আজ ঝড় বৃষ্টির কারণে অনেকটাই ফাঁকা। 12টা-12:30 বাজে একজন 50 থেকে 52 বছরের মাঝবয়সী ভদ্রলোক, ধুতি পাঞ্জাবি পরা, প্যাথোলজি ল্যাব থেকে বেরিয়ে এগিয়ে যেতে যেতে ওনার ব্যাগ থেকে কিছু একটা বার করতে গিয়ে পুঁটুলির মতো বাঁধা একটা কাপড়ের প্যাকেট রাস্তায় পড়ে যায়। দোকানে বসে আছি উদ্দেশ্যহীনভাবে, পথচারী কম বলে ওই মধ্যবয়স্ক ভদ্রলোককেই দেখছিলাম। হঠাৎ নজরে এলো বৃষ্টির মধ্যে পড়ে থাকা পুঁটুলিটার দিকে। তাড়াতাড়ি উঠে গিয়ে সেটা তুলে নিয়ে নিজের টোটোর মধ্যে বসে রুমাল দিয়ে বাঁধা পুঁটুলি খুলে দেখি তার মধ্যে 15টা 2000 টাকার নোট। মনে হলো ভদ্রলোকের নিশ্চয়ই কোনো পেশেন্ট ভর্তি আছে। টাকাটা হয়তো উনি সেই কারণেই পাঞ্জাবির পকেটে না রেখে ব্যাগে রেখেছিলেন। ভদ্রলোক যে নার্সিংহোমের মধ্যে ঢুকেছিলেন, আমি সেই নার্সিংহোমের মধ্যে ঢুকে ভদ্রলোককে খুঁজতে খুঁজতে দোতলায় একটা ডাক্তারের কেবিনের সামনে দেখি উনি দাঁড়িয়ে আছেন। কাছে গিয়ে ভদ্রলোককে বললাম, ভালো আছেন? ভদ্রলোক আমার মুখের দিকে কিছু সময় তাকিয়ে থেকে বললেন, আমি কি আপনাকে চিনি? হেসে বললাম, না স্যার, আপনি আমাকে চেনেন না, বলে পকেটের মধ্যে থাকা ওনার রুমাল বাঁধা পুঁটুলিটা বার করে ওনার সামনে ধরে বললাম, এটা আপনি চেনেন? ভদ্রলোক তাড়াতাড়ি নিজের ব্যাগ ভালো করে দেখে একটু অবাক চোখেই আমার দিকে তাকিয়ে বললেন, এটা কোথায় পেলেন? ভদ্রলোকের হাতে টাকার পুঁটুলিটা দিয়ে বললাম, দেখে নিন ঠিক আছে কি না। ভদ্রলোক বললেন, আমার স্ত্রীর গল ব্লাডার স্টোন অপারেশন হবে কাল সকালে। ডাক্তারবাবু বলেছিলেন আজ টাকাটা জমা করতে। ব্যাংক থেকে টাকাটা তুলে যেহেতু পাঞ্জাবি পরি, তাই পকেটে না রেখে রুমালে মুড়িয়ে ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছিলাম জমা করব বলে। কখন পড়ে গেছে টের পাইনি, বলে আমার কাঁধের উপর হাত রেখে মুখটা করুণ করে বললেন, আর যদি টাকাটা জমা না দিতে পারতাম তাহলে আমার স্ত্রীর অপারেশনটা হতো না, উনি যন্ত্রণায় কষ্ট পেতেন। ঠিক আছে, আপনি ডাক্তারবাবুর সাথে আগে কথা বলে টাকাটা জমা করে দিন, বলে আমি যখন চলে আসছি দেখি ভদ্রলোক এগিয়ে এসে বললেন, আপনি আমার এত বড় উপকার করলেন, আপনাকে অন্তত একটু মিষ্টি খাওয়াই। দাঁড়িয়ে হেসে বললাম, আপনার স্ত্রী সুস্থ হলে অবশ্যই খাবো। আমি অটো স্ট্যান্ডেই থাকি, অটো চালাই, আমার নাম মানিক। সিঁড়ি দিয়ে নামার আগে একবার ঘাড় ঘুরিয়ে দেখি ভদ্রলোক আমার দিকে তাকিয়ে আছেন। 1 সপ্তাহ পরে দুপুরে বাড়িতে খেতে এসে দেখি প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। 3 দিনের মধ্যে বনলতা প্রাইমারি স্কুলে জয়েন করতে হবে। খুব অবাক লাগলো। 17 সালে যে পরীক্ষা দিয়েছিলাম
সেই পরীক্ষার ডাক 23 সালে পেলাম বলে। মাকে খবরটা বলতেই মা আনন্দে কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা দেখে যেতে পারল না। আমি বাবার ছবির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে মনে মনে বললাম, তুমি বলতে না মানুষের সাথে সৎ আচরণ করতে, আজ হয়তো তারই প্রতিফলন এই চাকরি। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সুপ্রিয় ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।